খবর খুব খারাপ। খবর খুব খারাপ। এখনো ভোট গ্রহণ ৭,৪০০ আমাদের লিড আছে এবং আমরা আগেও বলেছিলাম যে সন্দেশখালীতে ওরা চক্রান্ত করে তৃণমূলকে ধ্বংস করার বা শেষ করার পরিকল্পনা করেছিল, কিন্তু সন্দেশখালীর মানুষ দেখেছে যে এই সমস্ত মিথ্যে ছিল, সাজানো ছিল। গঙ্গাধর পালের ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা মেতে উঠেছিল এবং মানুষ বলেছিল যে এত বড় মিথ্যা জঘন্য ষড়যন্ত্র করতে পারে, মানুষ বিশ্বাস করতে পারে। আর তাই মানুষ আজকে তার রায়টা দিয়েছে তৃণমূলের পক্ষে। আমার ধারণা যে সন্দেশখালীর এই একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে ভোট কিনতে চেয়েছে, এটা উন্নয়ন না দিয়ে উন্নয়নের কথা না বলে শুধুমাত্র সন্দেশখালীর কথা ভোট নিতে যাওয়াই বিজেপির বুমেরাং হলো এবং এতে সারা পশ্চিমবঙ্গে বিজেপি ধারাশায়ী হবে। বিজেপি প্রার্থীর দাবি যে প্রথম কথা এই ট্রেন্ডের পরে তারা আতঙ্কে আছে, দ্বিতীয়ত আপনাদের বিরুদ্ধে ভোট লুটের একটা অভিযোগ তিনি করছেন এবং প্রায় ৫০০ বুথ বসিরহাট লোকসভা কেন্দ্রে যেখানে আপনারা সন্ত্রাস করেছেন বলে বলছেন, কি বলবেন? দেখুন, সন্দেশখালীতে বহু মিডিয়া ছিল, কলকাতার মিডিয়া, যারা সারা জায়গায় ভোট কভার করেছে। কোনো বুথে একটা ছোটো ইনসিডেন্টও ঘটেনি। আমাদের কোনো কর্মীরা জোর করে কাউকে একটা কথাও বলেনি। যে ২-৩টা ঘটনা ঘটেছিল বুথের বাইরে পাড়ায় ঘটনা ঘটেছে এবং সেটা মিডিয়া সারাদিনেই আমাদের মিডিয়ার সঙ্গে কথা হয়েছিল। তারা বললো এত বড় এত পিসফুল ঘটনা, এত পিসফুল ভোট আমরা দেখিনি। এখন হারার পরে এই আবারও নাটক হবে, নাটক ষড়যন্ত্র হবে। ইতিমধ্যে রেখাপাত্র বলেছে তার নাকি ঘর ভাঙচুর হবে, আগুন ধরানো হবে। এসব মিথ্যে কথা বলে আর বাজার গরম করা ছাড়া কোনো কাজ নেই। উন্নয়নের কথা না বলে ভোট চাইতে গেলে এরকমই হবে। মানে জেতার পরে আপনি বলতে চান যে সন্দেশখালী যেমন ছিল তেমনই থাকবে? সন্দেশখালী উন্নয়নের সন্দেশখালী, সন্দেশখালী শান্তির সন্দেশখালী। বিজেপি জোর করে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়েছে, ঝামেলা বাড়িয়েছে, মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমি জানুয়ারির ৫ তারিখের পর থেকে মানুষকে শান্তির কথা বলেছি এবং এখনও বলে আসছি। এত ঘটনার পরেও কোনোদিন কোনো প্রতিরোধে সন্দেশখালী তৃণমূল যায়নি। আমার দাবি যে সন্দেশখালী একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে, মানুষ এটা পছন্দ করছে, তাই এখানে কোনো সন্ত্রাস বা হতে দেব না। সন্দেশখালীর অশান্ত পরিস্থিতি ভোটের পরে আপনাদের পক্ষে যেহেতু রেজাল্ট আছে তাতে কি শান্তি হবে বলে মনে করছেন? দেখুন, আমরা চাইছি, আমরা জানুয়ারির ৫ তারিখ থেকে আপনারা দেখিয়েছেন মিডিয়া, তৃণমূলের কোনো কর্মী কালকে মেরেছে এরকম কোনো ছবি দেখাতে পারেননি। এখনও দায়িত্ব নিয়ে বলছি, ভোট চলেছে, ভোটের দিনেও তৃণমূলের কর্মীরা কালকে মেরেছে এই ছবি দেখাতে পারেননি। মিডিয়া সবসময় ঘুরছে, কারণ সন্দেশখালীর মানুষ বেছে নিয়েছে আগের মতো সন্ত্রাস নয়, বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে আমরা বাস করতে চাই, এটা দেখে নিয়েছি সন্দেশখালী। তাই আজকে রেখাপাত্রকে হারে তারা প্রমাণ করবে যে নাটক আর ষড়যন্ত্র চক্রান্ত এগুলো সন্দেশখালীর মা বোনদের অসম্মান করা হয়েছে। দেখুন, দলের কর্মীদের আমরা বার্তা দিয়েছি যে সন্দেশখালীতে বিজেপি একটা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, সেই হিংসা প্রতিরোধ করতে হবে এবং আমাদের কর্মীদের বলেছি, আমি সকালবেলা মেসেজ করেছি, মেসেজটা আপনারা দেখাবো, যেখানে বলা আছে সন্দেশখালী ওরা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছে ভোটের দিন থেকে, সন্ত্রাসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং হিংসাটাকে মণিপুরের মতো ছড়ানোর চেষ্টা করেছে। এটা আমার ছেলেপুলেদের বলেছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলেছি, আপনারা কেউ এদের প্রয়োজনে পা দেবেন না, পুলিশকে বলুন, পুলিশ করবে। কারণ আইন শৃঙ্খলা কিন্তু পুলিশের, মানুষের না। মানুষ কেন প্রতিরোধে যাবে? আপনারা কেন নিজেরা মারামারি করবেন আত্মীয়স্বজনের? আপনারা শান্তি শৃঙ্খলায় থাকুন, পুলিশকে জানান, পুলিশ দেখবে, কোনো গুজবে কান দেবে না, এটা বলেছি। এই জয়কে আপনারা কীভাবে? এই জয়কে আমি বলবো সন্দেশখালীর সত্যটা প্রকাশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি প্রথম থেকে বলে এসছেন, আমাদের সঙ্গে ছিলেন। আমরা যেভাবে বলেছি এটা নাটক ছিল, ষড়যন্ত্র ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবেই কিন্তু প্রথম থেকে বলে এসছেন এবং সত্যটা প্রকাশিত হয়েছে। যারা এই সত্যটা প্রকাশিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন তাদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ওড়াবেন না মুখে মারে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে বসিরহাটের রাস্তা।
খবর খুব খারাপ। খবর খুব খারাপ। ওড়াবেন না মুখে মারে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে বসিরহাটের রাস্তা। খবর খুব খারাপ। খবর খুব খারাপ। ওড়াবেন না মুখে মারে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে বসিরহাটের রাস্তা। খবর খুব খারাপ। খবর খুব খারাপ। খবর খুব খারাপ।